চটপটি রেসিপি বানাতে যা যা উপকরণ লাগবে। কাবলি বুট 3 কাপ সেদ্ধ করে রাখা আছে। আপনারা সেদ্ধ করার সময় আধা চামচ থেকে একটু কম খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ আলু 1টি চটকে রাখা আছে। সেদ্ধ ডিম 1টি গ্রেট করে রাখা আছে। পেঁয়াজ কুচি 1টি, টমেটো কুচি 1টি, কাঁচা লঙ্কা কুচি 5 থেকে 6টি, ধুলা পাতা পরিমাণ মতো, তেঁতুল 50 গ্রাম, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো আধা চামচ, শুকনো লঙ্কা ভেজে 4 থেকে 5টি গুঁড়ো করে রাখা আছে, পানি পরিমাণ মতো। এবার আমরা প্যানে তেল গরম করে নেব। আমরা পেঁয়াজ কুচিটা প্যানে দিয়ে দিলাম। হালকা বাদামি রং করব। আমরা পেঁয়াজগুলোকে বাদামি করে ভাজছি। হালকা বাদামি হয়ে উঠলে আমরা চুলা থেকে পেঁয়াজটা নামিয়ে নেব। এবার আমাদের পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমরা প্যানে কিন্তু তেল থাকবে না। আমরা চুলাটা দিয়ে দিলাম। এবার কাবলি বুটে আমরা পানি দেব। আপনারা পানিটা একটু কমিয়ে দেবেন। এবার আমরা চটকে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমরা হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লবণটা দিয়ে দিলাম। লবণটা আমরা পরিমাণ মতো দেব। এবার আমরা টমেটো কুচি, গ্রেট করা ডিম অর্ধেকটি দেবেন। বাকিটা আমি রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার আমরা ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প অল্প নাড়তে হবে, বেশি নাড়লে কাবলি বুটটা ভেঙে যাবে, যেতে পারে। ধুলা পাতা দিয়ে আমরা এখন নামিয়ে নেব। চুলাটা এবার আমি অফ করে দিলাম। আমরা বাটিতে চটপটিটা নামিয়ে নিচ্ছি। আমরা একটি হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। পানিতে আমরা তেঁতুলগুলো দিয়ে দিব। আধা চামচ থেকে অল্প থেকে কম শুকনো লঙ্কাটা আমরা দিলাম। পানিটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। আমার পানিটা টকটা ফুটে উঠেছে। এবার আমরা চুলাটা অফ করে দিলাম। এবার আমরা টকটাকে ছেঁকে নিব। এবার আমরা গার্নিশিংয়ের জন্য স্যালাডটুকু ব্যবহার করব।
গাজর কুচি দিয়ে দিলাম, শসা কুচি, লেবু কুচি করা আছে তাও দিলাম। এবার আমরা শুকনো লঙ্কার গুঁড়ো, এবার আমরা গ্রেট করা ডিমটুকু দিয়ে দিলাম। আমাদের টকটাও চারপাশে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমার ছটপটি।